কাজী নজরুল ইসলাম ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখযোগ্য। 1899 সালের 25শে মে তিনি জন্মগ্রহণ করেন। আমরা আমাদের গভর্নমেন্ট ট্রেনিং কলেজ হুগলির পক্ষ থেকে তার জন্মবার্ষিকী পালন করব। তাই বিদ্রোহী কবির জন্মবার্ষিকীতে আমাদের GTCH পরিবারের পক্ষ থেকে একটি নিবেদন। আজ 25শে মে কাজী নজরুল ইসলামের জন্মদিন, পরম পবিত্র দিন। 1899 সালে পশ্চিম বর্ধমানের চুরুলিয়া গ্রামে এই দিনটিতে তার জন্ম। সাধারণত দেখতে পাই রবি নজরুল সন্ধ্যা, রবি নজরুল অনুষ্ঠান। আমাদের মহাবিদ্যালয়ের নজরুল একক বন্দনা তাই এক বিরল প্রচেষ্টা। আমরা আনন্দিত। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, মানবতাবাদী। একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। সূত্র ধরে বলতেই পারি, একই বৃন্তে সহস্র কুসুম প্রস্ফুটিত হোক, তাদের সুবাসে পৃথিবী মধুময় হয়ে উঠুক। পরস্পরের প্রতি দেশ, হিংসা, ঘৃণা সমূলে নির্মূল হোক। সাম্প্রদায়িকতার মৃত্যু ঘটুক। অন্যায় রণে যারা যত দড়, তারা তত বড় জাতি। 7 মহারথী শিশুরে বধিয়া, ফুলায় বেহা ছাতি। এই সূত্র ধরে বলতে পারি, পারমাণবিক, আণবিক, রাসায়নিক ও জৈবিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ধার্মিক, জলে, স্থলে, অন্তরিক্ষে সকল রকমের অন্যায়, অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত দ্বন্দ্বের ও যুদ্ধের অবসান ঘটুক। দেহ মন সুস্থ হয়ে উঠুক। চিত্ত চাঞ্চল্যে সাম্যাবস্থা বিরাজ করুক। মিথ্যে অহংকারের বিনাশ ঘটুক। গঙ্গা জলে গঙ্গা পূজার ন্যায় স্রষ্টার সৃষ্টির মাধ্যমে স্রষ্টাকে, কবিকে আসুন আমরা শ্রদ্ধা নিবেদন করি, অর্ঘ্য প্রদান করি, প্রণাম করি। ধন্যবাদ। সৃষ্টি তব পুতুল খেলা, নিরুজনে প্রভু নিরুজনে খেলিছ। এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আলো মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরুজনে প্রভু নিরুজনে খেলিছ।
এই শতকের নবজাগরণের শ্রেষ্ঠ চারণ কবি হলেন নজরুল ইসলাম। তার কাছে আমরা প্রথম পেয়েছি সাম্যবাদী কাব্যচেতনা, সর্বহারা মানুষের জন্য শোষণহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন তার কবিতা, গল্প আর সঙ্গীতে বারে বারে ধ্বনিত হয়েছে। ধনবৈষম্য, দরিদ্র মানুষের প্রতি বঞ্চনা, নিপীড়নের বিরুদ্ধে গভীর মমত্ববোধ, এর বিরুদ্ধে বারে বারে প্রতিবাদ করেছেন সাংবাদিক, গীতিকার, সাহিত্যিক কবি নজরুল। বন্ধু গো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালাই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। নজরুল সাহিত্যের প্রায় সমস্তটা জুড়ে রয়েছে ধনবৈষম্যজনিত ধনী দরিদ্রের পার্থক্যের সীমারেখা। ফলত কবি প্রত্যয়ী চেতনার প্রেক্ষাপটে বিভিন্ন কবিতায়, গল্পে ধনবৈষম্যের যে চেহারা তাকে দ্বিধাহীন কণ্ঠে তুলে ধরেছেন। শোষিত বঞ্চিত মানুষের প্রতি তার সমবেদনা, তার সহানুভূতি ব্যক্ত করেছেন। রাজার প্রাসাদ উঠিছে প্রচার জমাট রক্তে ইটে, রাজার প্রাসাদ উঠিছে প্রজার জমাট রক্ত ইটে, ডাকু ধনিকের কারখানা চলে, নাশ করি তার ভিটে। অদ্ভুত একটা চেতনা। তার নিজের জীবনে দারিদ্র্যের কষাঘাতের যন্ত্রণা, চারিদিকের অসাম্য অন্যায় তার কবির হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে। ধনবৈষম্য, সেই সাথে ধর্মীয় জাতিগত অসাম্যের উপকরণ, তার মতো আর কেউ এমন নিবিড়ভাবে উপলব্ধি করেছেন কিনা বলা বড় শক্ত। সাহিত্যের মূল বীজ জীবনের গভীরেই নিহিত থাকে। এ সত্য নজরুলের কাব্য সাহিত্যে স্পষ্টভাবে আমরা দেখেছি। ইংরেজ শাসনের নাগপাশ থেকে ভারতকে মুক্ত করার জন্যে যে স্বদেশীদের মরণপণ লড়াই, তাও তাকে স্পর্শ করেছিল। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার স্বাধীনতার আহ্বান বারে বারে ধ্বনিত হয়েছে তার কণ্ঠে। ভারতের স্বাধীনতার জন্যে নজরুলই হলেন দেশের প্রথম কবি যাকে কারাবরণ করতে হয়েছে। জেলে গিয়ে মুজফ্ফর আহমেদের সংস্পর্শ এবং তার প্রেরণা নজরুলকে সাম্যবাদী দর্শনের প্রতি আকৃষ্ট করেছিল। সাম্প্রদায়িক সম্প্রীতির পথপ্রদর্শক কবি নজরুল জাত ধর্মের গোঁড়ামি ভেঙে খান খান করে দিয়েছেন সম্প্রীতি সৌহার্দ্যের পথ দিয়ে। কুহেলি আধারে কবি নজরুল আমাদের দাঁড় করিয়েছেন লালন জীবনের দর্শন ভূমিতে। আজ সেই মহামানবের জন্মতিথি। এলো শ্যামল কিশোর তমাল ডালে বাঁধো ঝুলনা। এলো শ্যামল কিশোর তমাল ডালে বাঁধো ঝুলনা। সুনীল শাড়ি যোজনারে, সুনীল শাড়ি যোজনারে। পরনব নিপুমালা, পরনব নিপুমালা, অতুলনা তমাল ডালে বাঁধো ঝুলনা। এলো শ্যামল কিশোর তমাল ডালে বাঁধো ঝুলনা। ডাগর চোখে কাজল দিও, ডাগর চোখে কাজল দিও। আকাশ রং করো উত্তরীয়, নব ঘন শ্যামের বসিয়া বামে। দুলে দুলে বলিব
বধূ ভুলো না, ভুলো না, ভুলো না, এলো শ্যামল কিশোর তমাল ডালে বাঁধো ঝুলনা। মৃত্যু মুখরাজি মেঘলা দুপুর, বৃষ্টির নূপুর বাজে টুপুর টুপুর, বাজে টুপুর টুপুর। বাদল মেঘের তালে বাজেছে বেনু, পাণ্ডুর হলো শ্যাম মাখিকে রেণু। বাহুতে দোলনায় বাঁধিব শ্যামরায়, বাহুতে দোলনায় বাঁধিব শ্যামরায়। বলিব শ্যাম এ বাঁধন খুলো না, খুলো না, খুলো না, এলো শ্যামল কিশোর তমাল ডালে বাঁধো ঝুলনা। সুনীল শাড়ি পরো দুজনারি, পরো নবনী পুমালা, পরো নবনী পুমালা। অতুলনা তমাল ডালে বাঁধো ঝুলনা, এলো শ্যামল কিশোর তমাল ডালে বাঁধো ঝুলনা। এটি স্বরচিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে এই মুহূর্তে আমাদের কেন চাই, এই কবিদের কেন আমরা এখন চাই, সেটারই বর্ণনা। ওরা আমরা তকমা সেটে আপন করা খেলা, জাতি রাষ্ট্র খেলতে ভালোবাসে। কে থাকবে কে যাবে পরবাসে, ঠিক করলেও ঠেকায় কে বই পড়া। মনের খুশি প্রতিবাদে তাদেরই গান ধরা। পূবের কবি স্বদেশ বিদেশ জানে, কেউ বা জানে তিনি পাকিস্তানি। স্বদেশ আমার সেরা সবার চেয়ে, গান ধরে সেই পুরনো বুলবুলি। ভাগাভাগির গঙ্গা লাভের পরে, রবির কিরণ আমার তোমার সবার মুখের পরে, বুকের ভিতর জুড়ে। পাড়ায় পাড়ায় আজও খেপায় ফৌজি দুখু মিয়া, পদ্যি লিখে লোক খেপাতে গানের সুরে প্রেম প্রথার বাইরে বরাবরের তিনিই তো বিদ্রোহী। লালন শুয়ে তার উপরে সৌধ আকাশ ছোঁয়া, ছুঁয়ে তিনি আজও হৃদয় সাধক মরমিয়া। চারণ কবির বজ্রকণ্ঠ বুকের মধ্যে বাজে, কোন স্বদেশের জন্য তিনি, কে তার আত্মপর। খুঁজতে চাই না আজকে আমি স্বাগত বিশ্বরণ। ফিদা ছিলাম, ফিদাই থাকবো, আওয়াজ তুলেই যাব। ওদের কোনো ঘর হয় না, স্বদেশও নেই কোনো। ওরা সবার সর্বকালের সবার আপনজন, ওদেরই চাই আজকে আবার রুখতে বিভাজন। কাজী নজরুল ইসলামের অনেক গানের এবং কবিতার মূল বিষয় ছিল ধর্মীয় ভক্তি এবং ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ। রাজনৈতিক এবং সামাজিক ন্যায়ের জন্য তার কর্মকাণ্ড তাকে বিদ্রোহী কবির খেতাব এনে দেয়। তিনি ব্রিটিশ রাজের কড়া সমালোচনা করে তার সাহিত্যিক কাজের মধ্য দিয়ে বিপ্লবের ডাক দিয়েছিলেন। সেই কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল বিদ্রোহী, ভাঙার গান এবং ধূমকেতু পত্রিকার প্রকাশ। ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য তার জাতীয়তাবাদী সক্রিয়তার কারণে তাকে বেশ কিছুবার জেলে যেতে হয়েছিল। তার লেখাগুলি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের বাঙালিদের উদ্বুদ্ধ করেছিল। তিনি ধর্মান্ধতা, জাতপাতের প্রতি অন্ধবিশ্বাস এবং লিঙ্গ বৈষম্যের তীব্র বিরোধিতা করেছিলেন। আজ 25শে মে সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস উপলক্ষে হুগলি গভর্নমেন্ট ট্রেনিং কলেজ পক্ষ থেকে আমি সম্রাট ভট্টাচার্য একটি তারই রচিত গান গেয়ে শোনাচ্ছি।
কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরেও তরু নিশান বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী। ওরেও তরু নিশান বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী। কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরেও তরু নিশান বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী। কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। হা 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 পায় যে হাসি ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কেড়ে। কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরেও তরু নিশান বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী। তারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরেও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা, ওরেও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা। গারদ গুলা জোরসে ধরে হ্যাচকা টানে, গারদ গুলা জোরসে ধরে হ্যাচকা টানে। মার হাত হায়দারি হাত কাঁধে নে দুন্দুবি ডাক, ডাক পড়ে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। নাচে ওই কাল বৈশাখী কাটাবি কাল বসে কি, নাচে ওই কাল বৈশাখী কাটাবি কাল বসে কি। দেরে দেখি ভীমকার আর ওই ভিত্তি নারী, দেরে দেখি ভীমকার আর ওই ভিত্তি নারী। লাঠিমার ভাঙড়ে তালা যত সব বন্দিশালায়, আগুন জ্বালা আগুন জ্বালা ফেল পারি। তারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরেও তরু নিশান ওরেও তরু নিশান বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী। কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পরাধীন ভারত তথা স্বাধীন ভারত, পরবর্তীতে বাংলাদেশ, এই তিনটি রাজনৈতিক উত্থান পতনের পট পরিবর্তনের সাক্ষী। আসানসোলের চুরুলিয়ায় দরিদ্র মুসলিম পরিবারের সন্তান। দারিদ্র্যে তার প্রথাগত শিক্ষা স্কুলের গণ্ডিও পেরোতে পারেনি। সেনাবাহিনীতে কাজ করতে হয়েছিল, কিন্তু অন্তরে যা সৃষ্টিশীল সত্তা নিরন্তর প্রবাহিত, তাকে কি কেউ রুখতে পারে? কখনো লেটো গান, কখনো আলকাপ, কিংবা কখনো যাত্রাদল তৈরি করে তার শিল্পী সত্তা পথ খুঁজে বেড়ায়। পরাধীন ভারতের অবমাননার গ্লানি, সামাজিক বৈষম্য, সীমাহীন শোষণ, ধর্মীয় ভেদ বুদ্ধির মূর্খতা, জাতের নামে বজ্জাতি, এইসবই তাঁর শিরায় শিরায় আগুন জ্বালিয়ে দিয়েছে। তিনি হলেন বিদ্রোহী। একের পর এক কাব্যগ্রন্থ, সঙ্গীত, নাটক তাঁর কলম থেকে আত্মপ্রকাশ করল। অগ্নিবীণা, সব্যসাচী, ধূমকেতু, কত না কাব্য আর গান। তিনি একাধারে গীতিকার, সুরকার এবং গায়ক, যা তৎকালীন বাঙালির জনমানসে এক প্রাণবন্যা বইয়ে দিল। কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজায় পাষাণ বেদী, কিংবা চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল। তারুণ্যের আগুনে এইসব গান শুনেই তো ব্রিটিশদের পলায়ন ত্বরান্বিত হয়েছিল। শুধু কি তাই, তার লঘু মার্গসঙ্গীত আধারিত যে গজল, ঠুংরি এবং ভজন সম্ভার আজও বঙ্গীয় সংস্কৃতির অনন্য সম্পদ। তবে
ব্যক্তিগতভাবে আমি কবিকে ভালোবাসতে শিখি সেই দিন যেদিন আমি তার সেই বিখ্যাত গানের সাথে স্টেজ পারফরমেন্স করি। অল্প করে দু লাইন গাইছি। I know I am not a very good singer, but still I am trying to sing few lines, so kindly bear with me. অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, নীরবে সে দাঁড়াইলে হেসে, নীরবে সে দাঁড়াইলে সে, প্রখর তেজ তব নিহারিতে নারী, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। তারপর খেলিছ এ বিশ্ব লয়ে, বিরাট শিশু আনো মনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ সত্যিই এক মহাপ্রাণের আকুতি। ধর্মের বাহ্য স্থূল আবরণ যার খসে পড়ে তিনিই হয়ে ওঠেন এক মহান আধ্যাত্মিক প্রাণ। আমরা অনেকেই জানি না যে কবি নজরুল ইসলাম শিক্ষক যোগী বরদাচরণ মজুমদারের দীক্ষিত শিষ্য ছিলেন। জীবনের শেষ পর্বে তিনি গুরুর আদেশে যোগ এবং শক্তি সাধনায় নিজেকে উৎসর্গ করেছিলেন। যাই হোক, আজ তার জন্মজয়ন্তী উপলক্ষে তার উদ্দেশ্যে আমার প্রণাম। তবে আরও বেশি খুশি হতাম যদি আমাদের বাংলা তাকে বাংলাদেশের আগেই জাতীয় কবির মর্যাদা দিতেন। শেষ করার আগে আমার একটা খুব প্রিয় নজরুল গীতি, and again I am trying to sing few lines, and again kindly bear with me. মোর ঘুম ঘোরে এলে মনোহর, নমো 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 নমো, মোর ঘুম ঘোরে এলে মনোহর, নমো 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 নমো, শ্রাবণ মেঘে নাচে নটবর, শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে, শ্রাবণ মেঘে নাচে নটবর, ঝম 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 ঝম, মোর ঘুম ঘোরে এলে। Thank you for patiently listening to me, and in case I'm not up to your expectation, kindly forgive me for that. Thank you so much. মানবতার পূজারী কবি কাজী নজরুল ইসলামের শুভ জন্মতিথিতে তাঁরই রচিত কবিতা ঈশ্বর পাঠের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য জানাই। সরকারি প্রশিক্ষণ মহাবিদ্যালয় হুগলির সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক দেবব্রত মণ্ডল। কবিতা ঈশ্বর। কে তুমি খুঁজিছ জগদীশে ভাই, আকাশ পাতাল জুড়ে, কে তুমি ফিরিছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় জুড়ে, হায় ঋষি দরবেশ, বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ, সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে, তুমি আছো চোখ বুজে, স্রষ্টারে খোঁজো আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে, ইচ্ছা অন্ধ আঁখি খোলো, দেখো দর্পণে নিজ কায়া, দেখিবে তোমারই সব অবয়বে পড়েছে তাহার ছায়া, শিহরি উঠো না শাস্ত্রবিদেরে করোনা কবির ভয়, তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয়,
সকলের মাঝে প্রকাশ তাহার, সকলের মাঝে তিনি। আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি। রত্ন লইয়া বেচা কেনা করে বণিক সিন্ধুকুলে, রত্নাকরের খবর তা বলে পুছো না ওদের ভুলে। উহারা রত্ন বেনে, রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নাকরেও চেনে। ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে, শাস্ত্র না ঘেঁটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে। আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে। আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে। আমি সূর্যমুখী রেঙে ওঠে দল রেঙে ওঠে তোমার হাসি কিরণ মেখে। তোমার হাসি কিরণ মেখে দেখি তোমায় দূর থেকে। আমি সূর্যমুখী ফুলের মতো। নিত্য জানাই প্রেমারতি যে পথে নাথ তোমার গতি। নিত্য জানাই প্রেমারতি যে পথে নাথ তোমার গতি। ওগো আমার ধ্রুব জ্যোতি সাধ মেটে না তোমায় দেখে। দেখি তোমায় দূর থেকে। আমি সূর্যমুখী ফুলের মতো। জানি জানি তুমি আমার পাওয়ার বহু দূরে। জানি জানি তুমি আমার পাওয়ার বহু দূরে। হে দেবতা আমি মাটির পূজারিণী, কেমন করে জানাই ব্যথা। জানি জানি তুমি আমার পাওয়ার বহু দূরে। হে দেবতা আমি মাটির পূজারিণী, কেমন করে জানাই ব্যথা। সারা জীবন তবু স্বামী তোমার ধ্যানে কাঁদি আমি। সারা জীবন তবু স্বামী তোমার ধ্যানে কাঁদি আমি। সন্ধ্যা বেলা ঝরে যেন তোমার পানে নয়ন রেখে। দেখি তোমায় দূর থেকে। আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে। আমি সূর্যমুখী
মনে পড়ে মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা আমি দাঁড়ায় রহিন এপারে তুমি ওপারে ভাসালে ভেলা মনে পড়ে মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা আমি দাঁড়ায় রহিন এপারে তুমি ওপারে ভাসালে ভেলা মনে পড়ে সেই সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার রাখিবে আমারে মনে সেই সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার রাখিবে আমারে মনে ফিরিয়া আসিবে খেলিবে আবার সেই পুরাতন খেলা মনে পড়ে আজও আসিলে না হয় মোর অশ্রুর লিপি বনের বিহোগী দিকে দিকে লয়ে যায় তোমারে খুঁজে না পায় মোর গানের পাপিয়া ঝুরে গহন কাননে তব নাম লয়ে আজ পিয়া পিয়া সুরে গান থেমে যায় হায় ফিরে আসে পাখি বুকে বিধে অবহেলা মনে পড়ে মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা আমি দাঁড়ায় রহিন এপারে তুমি ওপারে ভাসালে ভেলা মনে পড়ে সাম্যবাদী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিলগারো, কনফুসিয়াস, চার বাক চেলা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কিতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল? দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল? তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্বদেউল সকলের দেবতার। কেন খুঁজে পেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে?
হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। হৃদয়ে সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধগয়ে জেরুজালেম, মদিনা কাবা ভবন। মন্দির এই, মসজিদ এই, গির্জা এই হৃদয়, এইখানে বসি ঈশামুষা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি, ত্যাজিল রাজ্য মানবের এই মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই।